সুলতানপুর ইউনিয়নের শাহপুর গ্রামের কৃতি সন্তান ইরাক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ আমির হোসেন ডিউটিরত অবস্থায় তার কর্মস্থলে অ্যাক্সিডেন্টজনিত কারণে ইন্তেকাল করিয়াছেন। ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদের সাথে আছি আমি ফারজানা রহমান। ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণ সুলতানপুর ইউনিয়নের শাহপুর গ্রামের কৃতি সন্তান জনাব হাজী মোহাম্মদ আবু কালাম সাহেবের পঞ্চম ছেলে ইরাক প্রবাসী। ইরাকে তার কোম্পানিতে ডিউটিরত অবস্থায় অ্যাক্সিডেন্টজনিত কারণে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি অস্ট্রেলিয়া প্রবাসী মোহাম্মদ আল মামুন মুন্সি সাহেব ও সৌদি আরব প্রবাসী আমির হামজা জহিরুলের ছোট ভাই। ইরাক প্রবাসী মোহাম্মদ আমির হোসেন 8 বছর বিদেশ জীবনের ইতি টেনে 16/8/2024 ইংরেজি রোজ শুক্রবার ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার মা বাবা, 5 ভাই 2 বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। উল্লেখ্য, তার প্রবাসী কফিলের সার্বিক সহযোগিতায় গতকাল 4/9/2024 ইংরেজি রোজ মঙ্গলবার 4:45 আসর নামাজের সময় তার লাশ এসে পৌঁছায়। বাদ আসর নামাজের পর কেন্দ্রীয় ঈদগাহে মাঠে অত্র এলাকার সকল মুসল্লিগণ ও তার পরিবারের সদস্যর অংশগ্রহণে তার পিতা হাজী মোহাম্মদ আবু কালাম সাহেব জানাজা নামাজ পরিচালনা করেন। তার পরিবারের পক্ষ হতে দেশ ও প্রবাসী সবার কাছে অকাল প্রয়াত মোহাম্মদ আমির হোসেনের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করেন। এর জন্য দোয়া চাই, ওনাকে যেন আল্লাহ আরো কিছুদিন দীর্ঘ হায়াত দেয়, আমরা যেন ওনাকে আরো দেখতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। পরিশেষে এই বাতিজাটাকে যে আল্লাহ তার জীবনের যদি কোনো হাতা কসুর থাকে আল্লাহ যেন তাকে মাফ করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করেন। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাই একটু কথা বলবেন, তবে আজকের জানাজার নামাজ উনিই পড়াবেন। আমরা একটা গোষ্ঠী শাহপুর ছিলাম, শাহপুর থেকে আমরা বিরামপুর গেছি। আমাদের গোষ্ঠীর মুরব্বী যারা আছে একে একে সবাই চলে গেছে। এখন এই ভাই হলো আমার মুরব্বী, ওনার পরে আমি, ওনার পরের সিরিয়ালে আমার জন্য হসপিটালে দোয়া করবেন। আর এই বাতিজা অবিবাহিত অবস্থা মারা গেছে, সে শাহপুর গ্রামে যেই সময় পাইছে খেলাধুলা দৌড়াদৌড়িটা ইহানি করছে বেশি। বিরামপুর থেকে শাহপুর আইসা পড়ছে। এই শাহপুর চলাকালীন যদি তার কোনো ভুল ব্যাধি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে আমি তার কাকা হিসাবে আপনাদের কাছে মাফ চাই। আল্লাহর ওয়াস্তে তাকে মাফ করে দিবেন এবং তাকে যেন আল্লাহ আলা মুকাম দান করে সেই দোয়া আপনারা করবেন। আর বিশেষ করে আমার বড় আর যেটা হইল, আমার গোষ্ঠীতে আমার 3 ভাই আলেম, আমি দোয়া করি তাদেরকে যেন নেক হায়াত দান করে, এরা যেন আমাদের জন্য দোয়া করে, অন্তত জানাজা করে দাফন করতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ দেয়। এই দোয়াটুকু আপনাদেরকে আরজ করছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মুসলিয়ানি কেরাম তোমার দরবারে দুটো হাত বাড়ায় দাও। তুমি দয়ার নজর দিয়ে আমাদের প্রত্যেকের জীবন জিন্দেগির গুনাহগুলি ক্ষমা করে দাও। প্রিয় নবীজির নেক নজর দিয়ে আমাদের প্রত্যেককে তুমি নেক হায়াত দান করে দাও। হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, হারাম থেকে দূরে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ এই বাতিলটাকে তোমার কুদরতে হাতে হাওলা করে দিলাম, তার জিম্মা জাবিনদার তুমি মাহবুব নিজে হয়ে যাও। যার বয়স যত অল্প তার গুনাহ অল্প, আল্লাহ তুমি দয়া করে তাকে মাসুম বেগুনাহ হিসেবে তুমি কবুল করে দাও। এই পরিবারকে সবুর জামিল ইখতিয়ার করার তৌফিক দান করে দাও। এই ময়দানে যার হাতটা তোমার দরবারে পছন্দ হয়ে গেছে, ওই পছন্দনীয় হাতের উসিলায় তামাম পৃথিবীর মাটির নিচের মুমিন মুমিনাতের কবরের আযাব তুমি বন্ধ করে দাও। ربنا تقبل منا بحرمة لا إله إلا الله محمد رسول الله.
আর কিছু আবার কবুলুন যাবো বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দূরে দেন দূরে এই পরিশেষে শাহপুর স্থানীয় কবরস্থানে তার পরিবারের লোকজন ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণের মাধ্যমে কবরস্থ করা হয়। মোহাম্মদ জানে আলম রনির পাঠানো তথ্যচিত্রের নিউজ ডেস্ক ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।